আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 3-এর উদাহরণ 13 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নটি বলা হয়েছে 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয়। যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তবে 6,000 টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত? সমাধান লেখার পর একটি কামরা মানে রুম, যে রুমে আমরা থাকি সেরকম একটা রুম মানে কামরা। তো সে একটি ছবি সেখানে একটি চিত্র আঁকলাম। দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য 20 মিটার, কিন্তু প্রস্থ কত সেটা বলা নেই। শুধু বলেছে প্রস্থ যদি 4 মিটার কম হতো, তাহলে 6,000 টাকা কম খরচ হতো। এখন প্রস্থ কত সেটা আমরা জানি না, প্রস্থটা বের করব। লিখবো দেওয়া আছে লিখে লিখবো কামরার দৈর্ঘ্য, কামরা মানে রুমের দৈর্ঘ্য 20 মিটার, এটা দেওয়া আছে। তারপর লিখবো সুতরাং প্রস্থ 4 মিটার কমলে ক্ষেত্রফল কমে। প্রস্থ 4 মিটার কমলে, এখানে বলছে প্রস্থ 4 মিটার কমলে খরচ কমে 6,000 টাকা। আমরা লিখবো প্রস্থ 4 মিটার কমলে ক্ষেত্রফল কমে। 4-এর সাথে 20 গুণ দেবো, 4-20 80 বর্গ মিটার। প্রস্থ 4 মিটার কমলে ক্ষেত্রফল কমে 80 বর্গ মিটার, অর্থাৎ 4-এর সাথে 20 গুণ দিব, তাহলে এর প্রস্থের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে 80 বর্গ মিটার কম 80 বর্গ মিটার ক্ষেত্রফল কমে যায়। ক্ষেত্রফল 80 বর্গ মিটার কমার জন্য খরচ কমে কত? 7,500 থেকে 6,000 বিয়োগ দিলে হয় 1,500 টাকা। তাহলে ক্ষেত্রফল 80 বর্গ মিটার কমার জন্য খরচ কমে 1,500 টাকা। এখন লিখবো 1,500 টাকা খরচ হয় 80 বর্গ মিটারে। 1,500 টাকা খরচ হয় 80 বর্গ মিটারে, সুতরাং 1 টাকা খরচ হয়। এই 80 লিখবো পরে, 1,500 লিখবো নিচে। তারপর 7,500 টাকা খরচ হয়, 7,500 লিখবো পরে গুণ দিয়ে, আর বাকি যা আছে তাই লিখবো। লেখার পর এখন হচ্ছে এই যে নিচে 400 কিভাবে পেলাম, এটা হচ্ছে সহজভাবে বলে দিলে 80 গুণ 7,500, 80 গুণ 7,500 দিলে যত হয় সেটাকে ভাগ দিব 1500 দিয়ে। 1500 দিয়ে ভাগ দিলে হবে 400 বর্গ মিটার। এখানে নিচে রয়েছে 1500, উপরে 7,500। এই 7,500 যে দুটি শূন্য রয়েছে, দুটি শূন্য, এর নিচে দুটি শূন্য কাটার পরে নিচে রইল 15, উপরে 75। এখানে এবার 15কে কাটবো 5 দিয়ে, 5 দিয়ে কাটলে হয় 3, মানে 3 5 15, আর 5 দিয়ে 75কে কাটলে হয় 15, 5 15 75। তারপরে নিচে রইল 3, উপরে রইল 15। এবার 3 দিয়ে 15কে কাটলে হয় 3 5 15, 5। এবারে 5 দিয়ে 80কে গুণ, 5 80তে কত হয়? 400 বর্গ মিটার, 400 বর্গ মিটার। তারপর লিখবো সুতরাং কামরাটির ক্ষেত্রফল লিখে লিখবো দৈর্ঘ্য গুণ প্রস্থ, কারণ যেহেতু এটা আয়তাকার, দৈর্ঘ্য গুণ প্রস্থ লাগবে। দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে এখন কামরাটির ক্ষেত্রফল পেলাম 400 বর্গ মিটার। এই যে 400 বর্গ মিটার লিখলাম, 400 লিখলাম ক্ষেত্রফল বরাবর। দৈর্ঘ্য পেয়েছি, দৈর্ঘ্য দেওয়া আছে 20, প্রস্থ দেওয়া নেই। তারপর পক্ষান্তর করব, 20 গুণ প্রস্থ, এটা এই বাম পাশে নিয়ে আসলাম, 400 ডান পাশে নিয়ে গেলাম। তারপর প্রস্থ বাম পাশে রেখে 20কে ডান পাশে ভাগ করে দিলাম। ভাগ করে দিলে কত হয়? 400কে 20 দিয়ে ভাগ দিলে হয় 20, প্রস্থ 20 মিটার। উত্তর হবে প্রস্থ 20 মিটার।